আপনার ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, বারবার ডক্টরের কাছে গিয়েও কোনো ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই মধুটা খাইয়ে দেখবেন, ইনশাল্লাহ একদম ম্যাজিকের মতো কাজ করবে। ঘন ঘন ঠান্ডা লাগে এবং যারা খুব বেশি পরিমাণে এই যে ঠান্ডা লাগার জন্য বিভিন্ন টাইপের ওষুধের ওপর ডিপেন্ডেন্ট, তারা যদি এটা খেতে পারেন তাহলে কিন্তু ওষুধের উপর ডিপেন্ডেন্সি কমে আসবে এবং আপনার ইমিউনিটি বাড়বে। আর বাচ্চাদের জন্য তো কথাই নেই। আমাদের স্যার এটাকে বলেন যে মেডিসিনাল একটা হানি, কিন্তু আমি বলবো এটা মোর দ্যান এ মেডিসিন, জাস্ট মোর দ্যান এ মেডিসিন। এটা আমি এত কনফিডেন্স নিয়ে কেন বলছি এটা ভালো, কারণ হচ্ছে এটা একদম অর্গানিক র হানি, যেটাতে হচ্ছে একদম মেডিসিনাল গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাতিহা সুলতানা বলছি। আজকে আপনাদের সামনে কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে অর্গানিক র হানি। আমাদের স্যার এটাকে বলেন যে মেডিসিনাল একটা হানি, কিন্তু আমি বলবো এটা মোর দ্যান এ মেডিসিন, জাস্ট মোর দ্যান এ মেডিসিন। কেন বলছি? এটা সাধারণত হচ্ছে যেসব বাচ্চা 1 বছরের বেশি হয়ে যায় তারা এটা খেতে পারবে। কেন খাবে? কারণ হচ্ছে যেসব বাচ্চাদের কাশি হয়, খুসখুসে কাশি, ঘন ঘন ঠান্ডা লাগে, এটা খেলে আপনি নিজেই বুঝতে পারবেন। প্রথমে আপনি জাস্ট অল্প করে খাইয়ে দেখবেন এটা স্যুট করে কিনা, এবং স্যুট করার পরে আপনি 1 চামচ করে দিতে পারবেন প্রতিদিন। তবে যখন তার ঠান্ডা বা কোল্ড অ্যালার্জি বা খুসখুসে কাশি, বা কিছু কিছু বাচ্চারা থাকে অ্যাটোপিক বেবি যাদেরকে বলা হয়, সকাল থেকে উঠে শুরু করে কাশি হয়েই যাচ্ছে, আপনার ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, বারবার ডক্টরের কাছে গিয়েও কোনো ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই মধুটা খাইয়ে দেখবেন, ইনশাল্লাহ একদম ম্যাজিকের মতো কাজ করবে। এটা আমি কেন বলছি? কারণ হচ্ছে এটা আমি আমার বাচ্চাদেরকে দিয়ে থাকি। আমার বাচ্চা একজন হচ্ছে অ্যাটোপিক বেবি, তার জন্য এটা খুব ভালো কাজ করে। আমরা যারা আমাদের যেসব স্যার ম্যাডাম আছেন পেডিট্রিশিয়ান, তারা কিন্তু হানিকল নামে একটা সিরাপ সাধারণত কোল্ড অ্যালার্জি বা ঠান্ডা কাশির জন্য দিয়ে থাকেন। সেটা কিন্তু জাস্ট কিছুই না, জাস্ট একটা মধু, বা এই যে ইন্ডিয়ান কিছু ব্র্যান্ড থাকে এরকম কিছু ওষুধ সাজেস্ট করে, যেটা হচ্ছে আমরা হয়তো বা ভাবি যে সেটা কোনো ঔষধ, আসলে কিন্তু ভিতরে জাস্ট হানি থাকে। এটা আমি এত কনফিডেন্স নিয়ে কেন বলছি এটা ভালো, কারণ হচ্ছে এটা একদম অর্গানিক র হানি, যেটাতে হচ্ছে একদম মেডিসিনাল গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। ইনশাল্লাহ যদি এটা আপনার বেবির জন্য স্যুট করে, রেজাল্ট আপনি পাবেনই। আর মধুর কথা তো আমাদের ইসলামেও বলা আছে এটাতে মেডিসিন গুণাগুণ আছে। এখন এটা গেল হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা তো 1 বছর বয়সের পর থেকে অবশ্যই খেতে পারবে। এখন আমরা যারা অ্যাডাল্ট, তাদের ক্ষেত্রে কি খেতে পারবে কি পারবে না? সাধারণত আমরা ডায়াবেটিক বা হাইপারটেনসিভ পেশেন্ট বা হার্টের পেশেন্ট, এদেরকে প্রথমেই আমরা কখনোই খেতে সাজেস্ট করব না। প্রথমত জেকে লাইফস্টাইল ফলো করে তার কোষ খালি করতে হবে এবং সম্পূর্ণরূপে ডায়াবেটিস এবং হাই প্রেসার থেকে মুক্ত হতে হবে। আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা হাই প্রেসারের ওষুধ খাচ্ছেন, খেয়ে আপনি কন্ট্রোলে রাখছেন, সেক্ষেত্রে আপনি খাবেন, বিষয়টা তা না। আপনাকে জেকে লাইফস্টাইল ফলো করেই ডায়াবেটিস থেকে যখন আপনি মুক্ত হয়ে যাবেন, ইনশাল্লাহ আপনি যখন হোমোআয়ার 1-এর নিচে নিয়ে আসতে পারবেন, যখন আপনার প্রেসার নর্মাল হয়ে যাবে, আপনি একজন নর্মোটেনসিভ পেশেন্ট হয়ে যাবেন, তখন আমি বলতে পারবো আপনি খেতে পারবেন, তবে রেগুলারলি না। এবং যিনি হচ্ছেন মাসেল বিল্ডিং এক্সারসাইজের মধ্যে থাকবেন তিনি খেতে পারবেন। এবং অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ঠিকভাবে এক্সারসাইজ করছেন। আপনি ভাবলেন যে আমি আজকে মধু খাবো, পরে কোনো এক সময় এক্সারসাইজ করে নিব, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আগে আপনি এক্সারসাইজ করবেন। প্রথমত শর্ত হচ্ছে আপনার কোষ খালি থাকতে হবে। দ্যাট মিনস যেহেতু আপনি আমাদের লাইফস্টাইল মানেন, এখন আপনার ডায়াবেটিস নেই, আপনি ডায়াবেটিস মুক্ত। যেহেতু আপনি আমাদের লাইফস্টাইল মানেন, এখন আপনার হাই প্রেসার নেই, আপনি নর্মোটেনসিভ এবং নন ডায়াবেটিক পেশেন্ট হয়ে গিয়েছেন। সো এখন আপনি এটা খেতে পারবেন, কিন্তু আগে আপনি এক্সারসাইজ করবেন। তারপরে যখন আপনি ব্যায়ামের পর সাথে সাথে পর্যাপ্ত একটা ডায়েট নেবেন, যেখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকবে, তখনই শুধুমাত্র আপনি এই মধুটা খেতে পারবেন।
এবং যেহেতু হচ্ছে আপনার এক্সারসাইজ করার পর আমাদের ব্লাডের যে সুগারটা থাকে সেটা কিন্তু সরাসরি মাসেলের ভিতরে ঢুকে, সো আপনার ব্লাড গ্লুকোজ বেড়ে যাওয়ার কোনো ভয় নাই। তবে হ্যাঁ, আপনি মধু খাবেন আর সাদা চালের ভাত খাবেন, অথবা আপনি মধু খাবেন চিনি খাবেন, অথবা আপনি মধু খাবেন আর জিরো ক্যাল খাবেন, বিষয়টা কিন্তু এরকম না। আমি কিন্তু সবসময় বলেছি আপনাকে জেকে লাইফস্টাইল ফলো করে আপনাকে নর্মোটেনসিভ এবং নন হাইপারটেনসিভ হিসেবে আপনার প্রোফাইলটা তৈরি করতে হবে। তবেই যদি আপনি মাসেল বিল্ডিং এক্সারসাইজে থাকেন তখন আপনি মাঝে মাঝে এটা খেতে পারবেন। কিন্তু যেসব পেশেন্ট আপনার ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকতে পারে বা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে, যদি সেটা লাংস রিলেটেড শ্বাসকষ্ট হয়, রেসপিরেটরি মানে ট্র্যাকের যদি কোনো প্রবলেম থাকে, বা আপনার ওজন যদি কম থাকে এবং আপনার হোমায়ার যদি হচ্ছে আপনার 1-এর নিচে থাকে, অবশ্যই আপনি এই অর্গানিক হানিটা খেলে উপকার পাবেন ইনশাল্লাহ। এজন্যই বলছি যাদের ঘন ঘন ঠান্ডা লাগে এবং যারা খুব বেশি পরিমাণে এই যে ঠান্ডা লাগার জন্য বিভিন্ন টাইপের ওষুধের ওপর ডিপেন্ডেন্ট, তারা যদি এটা খেতে পারেন তাহলে কিন্তু ওষুধের উপর ডিপেন্ডেন্সি কমে আসবে এবং আপনার ইমিউনিটি বাড়বে। আর বাচ্চাদের জন্য তো কথাই নেই। তাহলে চলুন জেকে লাইফস্টাইলের সাথে সুস্থতার পথে। আল্টিমেট অর্গানিক লাইফ জেকে লাইফস্টাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।